নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটা খুব সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। খুব অল্প সময়ে কিন্তু এটা তৈরি করে নেওয়া যাবে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। যখনই আমরা নতুন কোনো রেসিপি তৈরি করি, বাড়ির সবাই কিন্তু ভীষণ আনন্দ করে খায়, আর আমাদেরও কিন্তু বেশ ভালো লাগে তৈরি করতে। আর তার সাথে থাকছে টমেটোর চাটনি। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ চাল নিয়েছি। আমি এখানে সেদ্ধ চাল ব্যবহার করছি, যে চালে আমরা রোজ ভাত রান্না করি। এবার চালটা আমি 2-3 বার খুব ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়েছি। 4 ঘন্টার জন্য চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা খুব ভালো মতো ভিজে গেছে। চালের সব জলটাই কিন্তু আমি ফেলে দিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি চালটা নিয়ে নিচ্ছি। দুটো আলু আমি আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলু সেদ্ধ দুটো দেবো। সামান্য একটুখানি আদা দিচ্ছি, দিয়ে মিক্সিতে আমি একবার প্রথমে ঘুরিয়ে নেবো। আমি কিন্তু এখনো কোনো জল ব্যবহার করিনি। দেখুন মিশ্রণটা ঠিক এরকম হয়েছে। এবার আমি এর মধ্যে একদম ছোট বাটির 1 বাটি জল দিচ্ছি। জলটা কিন্তু খুব বুঝে ব্যবহার করতে হবে, কারণ ব্যাটারটা কিন্তু বেশ ঘন হবে, পাতলা যেন একদম না হয়। দেখুন খুব মিহি করে কিন্তু আমি ব্যাটারটা তৈরি করে নিলাম। এবার একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। কতটা ঘন হয়েছে দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার ব্যাটারটা আমি একটু রেস্টে রেখে দিলাম। আমি টমেটো চাটনিটা তৈরি করে নিচ্ছি। গ্যাস ওভেন অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ রিফাইন অয়েল দিলাম, তাতে 1 চামচ জিরে, 5 কোয়া রসুন, সামান্য একটুখানি আদা, আর দিলাম ধনেপাতা। সামান্য একটুখানি মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু। দুটো টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা দিলাম। এবার আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট হয়ে গেছে, টমেটোগুলো বেশ নরমও হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা দিলাম। আরও একটুখানি আমি অল্প ভেজে নিলাম। এবার একটুখানি ঠান্ডা করে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না, একটা মিহি পেস্ট তৈরি করে নেব। স্বাদ অনুসারে নুন দিচ্ছি। টমেটো চাটনিটা তৈরি করা হয়ে গেছে। দেখুন ঠিক এরকম হয়েছে। একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এখনো কিন্তু সম্পূর্ণ হয়নি টমেটো চাটনিটা। এর মধ্যে কিন্তু একটা তড়কা ব্যবহার করব। সামান্য একটুখানি রিফাইন অয়েল দিলাম, একটা শুকনো লঙ্কা, ছোলার ডাল একটুখানি দিলাম বিউলির ডাল, সামান্য একটু জিরে, একটু হিং, আর দিচ্ছি কারি পাতা। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে রেখে এই তড়কাটা তৈরি করে নিতে হবে। তড়কাটা তৈরি করে দেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটো চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি। এই টমেটো চাটনিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, বড়ার সাথে তো ভালোই লাগে। ইডলি বা ধোসার সঙ্গে কিন্তু এই টমেটো চাটনিটা একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এবার আমি বড়াটা তৈরি করব। আমি ব্যাটারটার মধ্যে দিলাম স্বাদ অনুসারে নুন, 2টো কাঁচা লঙ্কা একদম জিরি করে কেটে রেখেছিলাম সেটা দিলাম, ধনেপাতা কুচি, আর দিচ্ছি কারি পাতা। কারি পাতা আমি হাত দিয়ে ছিঁড়েই দিচ্ছি, আপনারা চাইলে কাঁচি দিয়ে বা ছুরি দিয়ে কিন্তু কেটেও দিতে পারেন। 1 চামচ জিরে দিচ্ছি। এবার হাত দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। গ্যাস ওভেন অন করে আমি একটা কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্যে। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এইভাবে বড়ার আকারে দিয়ে আমি ভেজে নেব। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর, একবার হলেও আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে।
ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। উল্টে পাল্টে বড়াগুলো আমি ভেজে নেব। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। বারবার বলছি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এর সাথে টমেটো চাটনি আর অবশ্যই একটুখানি পেঁয়াজ কেটে নেবেন, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। টমেটো চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম। আপনারা চাইলে কিন্তু যে কোনো চাটনির সঙ্গে এই বড়াটা খেতে পারেন, খেতে বেশ ভালো লাগে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।